নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো চন্দ্রাশিস রায় পরিচালিত বিজয়নগরের হিরে মুভিটা নিয়ে। মুভিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, প্রিয়দর্শিনী, আরিয়ান ভৌমিক প্রমুখ। দেখো, কাকাবাবু সিরিজের আগের যে মুভিগুলো, যেগুলো সিজিৎ মুখার্জি পরিচালনা করেছিলেন, সেই মুভিগুলো দেখে আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম। যেমন কাকাবাবু প্রত্যাবর্তন আমার ভালো লাগেনি, ইয়েতি অভিযান আমার ভালো লাগেনি, মিশরের রহস্যটাও ঠিকঠাক লেগেছিল। তো এই মুভিটা থেকেও কিন্তু আমার আশা ছিল না, কিন্তু ট্রেলারটা আমার ভালো লেগেছিল। যদিও বাংলা ডিরেক্টিভ মুভির ক্ষেত্রে ট্রেলার ভালো হলেও মুভিটা যখন দেখি তখন কিন্তু হতাশা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যদিও এই মুভিটা অ্যাজ এ হোল আমাকে কিন্তু খুব একটা ছিটকে দেয়নি, বা এই মুভিটা হোল অ্যাজ মানে দেখে আমি যে পাগল হয়ে গেছি সেরকম কিছু নয়, কিন্তু আগের কাকাবাবুগুলোর তুলনায় এই মুভিটা বিটস অ্যান্ড পিসেসে কিন্তু আমাকে এন্টারটেন করেছে। এই মুভিতে কিছু টুইস্ট আছে, যেমন এই মুভির যে অ্যান্টাগনিস্ট মোহন সিং, তার সঙ্গে এই মুভিতে একটা হিরোইনকে আমরা দেখতে পাই, যে ভূমিকাতে অভিনয় করছে খুব সম্ভবত প্রিয়দর্শিনী বলে একজন অভিনেত্রী। তো সে যে দুজন মানে সে যে মোহন সিংয়ের সঙ্গে মানে মিলে আছে, মোহন সিংয়ের হয়ে কাজ করছে, সেটা একটা সময়ের পরে গিয়ে জানতে পারি। তো এই যে টুইস্ট, এটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। সেকেন্ড, এই মুভিতে কাকাবাবু এবং তার টিম কর্ণাটকের হাম্পিতে যায়। প্রথমে দেখানো হয়েছে সে বেড়াতে গেছে, কিন্তু একটা সময়ের পর জানা যায় যে এই সমস্ত কিছুর পেছনে চিরঞ্জিত চক্রবর্তীর অবদান ছিল। তারই একটা কাজে কাকাবাবু হাম্পিতে যায়। তো মেন মিশনের পেছনে কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর হাত আছে, এবং ওটাকে এক্সিকিউট করছে কাকাবাবু। এই টুইস্টটাও কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। এছাড়া এই মুভির অ্যান্টাগনিস্ট নাম মোহন সিং, তার অভিনয় আমার ভালো লেগেছে। ইনফ্যাক্ট এই মুভিটাতে প্রত্যেকটা পারফর্মার কিন্তু বেশ ভালো অভিনয় করেছেন, এবং এই মুভিটাকে একটু অ্যাকশানের মোড়কে প্রেজেন্ট করা হয়েছে। কাকাবাবুর যে এন্ট্রি সিন, সেখানে একটা অ্যাকশান ঢোকানো হয়েছে। এছাড়া এই মুভিতে দু জায়গায় সন্তুর অ্যাকশন কিন্তু দেখানো হয়েছে। সন্তু বেশ মানে অন্যান্য মুভিগুলোতে সন্তু যে পোঁত পাকামি ব্যাপারটা থাকতো, এই মুভির ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা দেখানো হয়নি, এবং আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে। মুভিতে গানের ব্যবহার কিন্তু খুব ভালো। মুভির যে কটা গান আছে আমার বেশ ভালো লেগেছে, এবং কখনো মনে হয়নি গানগুলো জোর করে ঢোকানো হয়েছে। এছাড়া মুভির ক্লাইম্যাক্সে যে বিজয়নগরের হিরে উদ্ধারের ব্যাপারটা, সেটা যেভাবে ধাপে ধাপে আমাদের সামনে আসছে না, সেটাও বেশ ইন্টারেস্টিং, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু যথেষ্ট ভালো। ওভারঅল এই মুভিতে যত জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালো। মুভিটার স্কেল তো অবশ্যই আছে, এবং লুক অ্যান্ড ফিল মুভিটার যথেষ্ট ভালো। এবং মুভিটা দেখে কিন্তু আর যাই হোক ট্র্যাভেল ব্লগ বলে মনে হচ্ছে না। এই মুভিতে কাকাবাবু কিন্তু অত্যাধিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেনি, যেটুকু ইনফরমেশন দরকার সেটুকু ইনফরমেশনই দিয়েছে। টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা বলি, ভিএফএক্সের কাজ যথেষ্ট ভালো। মুভির টাইটেল কার্ডে একটা অ্যানিমেশন দিয়ে শুরু হয়, সেটা দেখতে বেশ ভালো লাগে। যদিও মুভির এন্ডে একটা বাদুড়ের শট আছে, সেটা আমার একটু ক্লিসে বলে লেগেছে। এবার যদি পারফরমেন্সের কথা বলি, এই মুভিতে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। কাকাবাবু রোলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। চিরঞ্জিত চক্রবর্তীকে খুব অল্প সময়ের জন্য দেখতে পাই, কিন্তু বেশ ভালো অভিনয় উনি করেছেন। এছাড়া সত্যমের যদি কথা বলি, সত্যম ভালো। সত্যমের যে ওয়াইফের চরিত্রে অভিনয় করছে সে ভালো। এই যে রাজনন্দিনী, যে এখানে অ্যান্টাগনিস্টের একজন, তারও অভিনয় বেশ ভালো। এবং কমেডি কিন্তু এই মুভিতে জোজো বলে একটি চরিত্রের মাধ্যমে উঠে এসেছে, এবং সেও কিন্তু রিলিফ দিয়েছে, সেও কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। সন্তুর চরিত্রে যে অভিনয় করেছে সেও ভালো। তবে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মোহন সিংয়ের চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছেন, খুব সম্ভবত তার নাম অনুজয় চট্টোপাধ্যায়। তার অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং আমার মনে হয় তাকে কিন্তু কাজে লাগানো উচিত। তবে হতাশাজনক কিছু জায়গায় আমার লেগেছে। আমি কাকাবাবু থেকে বেশ কিছু অ্যাকশান আরও এক্সপেক্ট করেছিলাম, কারণ মুভির ট্রিটমেন্টে কিন্তু একটু মাসি টাইপের করা হয়েছে। মুভিতে বেশ ডায়ালগ আছে, প্রসেনজিৎকে একটা অন্যভাবে দেখানো হয়েছে, প্রসেনজিতের এন্ট্রি সিনে অ্যাকশান ঢোকানো হয়েছে। ক্লাইম্যাক্সে সন্তু আর মোহন সিংয়ের মধ্যে একটা হাতাহাতি অ্যাকশান আছে, কিন্তু কাকাবাবু আর মোহন সিংয়ের মধ্যে আমি একটা অ্যাকশন দৃশ্য এক্সপেক্ট করেছিলাম, যেটা মানে পাইনি বলে আমি একটু হতাশ হয়েছি। যদিও অরিজিনাল গল্পটি আমার পড়া নেই, হয়তো অরিজিনাল গল্পে হয়তো অ্যাকশন নেই, তো ক্রিয়েটিভ লিবার্টি নিয়ে মেকার্সরা রাখতেই পারতো।
এবং আমার মনে হয় না যে রাখলে খুব একটা বেশি ক্ষতি হতো। ওভারঅল 1.5-2 ঘন্টার এই মুভিটি ফুল টু এন্টারটেনমেন্ট প্যাকেজ হয়ে আমার সামনে এসছে। আগের কাকাবাবু সিরিজের মুভিগুলোর থেকে ফার মোর বেটার কিন্তু এই মুভিটা আমার সামনে হয়ে এসেছে। এক কথায় যদি বলি, এই মুভিতে প্রত্যেক অভিনেতাই কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। মুভির মিউজিকের কাজ ভালো, মুভিতে যে কটা জায়গায় সাসপেন্স আছে, যে কটা জায়গায় টুইস্ট আছে, সেগুলো আমার জন্য কাজ করেছে। মুভিতে বিজিএম এর কাজ ভালো, মুভিতে যথেষ্ট স্কেল আছে, মুভির মধ্যে গল্পের কন্টিনিউশন আছে এবং স্ক্রিন প্লের মধ্যে সেই টাইট ব্যাপারটা আছে এবং মুভির ক্লাইম্যাক্সে যে সাসপেন্স, সেটাও বেশ ভালোভাবে দেখানো হয়েছে এবং এন্ডে যে বার্তাটা দেওয়া হয়েছে না, সেই বার্তাটাও কিন্তু বেশ সুন্দরভাবে আমাদের সামনে উঠে এসেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই মুভির একদম যাকে বলে নয়নের মণি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কাকাবাবুর চরিত্রে অ্যাজ ইউজুয়াল সে আবারও অনবদ্য পারফরমেন্স দিয়েছে। এবং পরিচালক চন্দ্রাশিস রায় এবং তার টিমের থেকে এক্সপেক্ট করব এই ধরনের আরও ভালো ভালো কন্টেন্ট আমাদের সামনে বারংবার সে যেন নিয়ে আসে। এইভাবে কাকাবাবুকে সে আরও নতুনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবে, এটাই আমি আশা রাখবো। এক কথায় যদি বলি, এই মুভিটা দেখে আমি ছিটকে না গেলেও আমার কিন্তু খুব একটা মন্দ লাগেনি। এবং এক কথায় যদি বলি, এটাই হয়তো আসল কাকাবাবু, এটাই হয়তো আসল কাকাবাবুর প্রত্যাবর্তন ঘটালো। ছিল বিজয়নগরের হিরে নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা মুভিটা দেখেছো, তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।